চিকিৎসার জন্য অর্থ লগ্নিকারী সংস্থা থেকে লোন নেওয়া নগদ 60,000 টাকা চুরি। তৎসঙ্গে বাড়ির একমাত্র কন্যার 20 ভরি চাঁদির গয়না, মিক্সচার মেশিন চুরি। ঘরের তালা ভেঙে বাক্স মিটকেস খুলে চুরির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচকে এনায়তপুর অঞ্চলে মিরাগ্রাম এলাকায়। মিরাগ্রাম মহাজনটোলা গ্রামের বাসিন্দা শেখ একরামুলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি ঘরে মা ও মেয়ে ঘুমিয়েছিলেন। অন্যান্য ঘরগুলি তালা দেওয়া ছিল। দুষ্কৃতীরা গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে বাক্স খুলে লোন নেওয়া নগদ 60,000 টাকা, 20 ভরি চাঁদির গয়না, মিক্সার মেশিনের চম্পট দেয়। কাক ভরে ঘুম থেকে উঠেই দেখেন ঘরের তালা ভাঙা, বাক্স খোলা, জিনিসপত্র ছড়ানো ছিটানো। অনুমান হয় চুরি হয়েছে। সবকিছু খুঁজে দেখে বুঝতে পারে চিকিৎসার জন্য লোন নেওয়া নগদ 60,000 টাকা, গয়না ও মিক্সচার মেশিন চুরি হয়েছে। বাড়িতে হয়েছিল আমাদের তিনটা রুমের মধ্যে আমরা একটা পাশের রুমে ঘুমাচ্ছিলাম, আর এদিকে আমাদের পাশের রুমে দুটো রুম ছিল। তো ওটাতে কেউ বেটা ছেলে নেই, তো কেউ ঘুমাচ্ছিল না। তো আমি আর দুটো মা বেটি ছিলাম, তো পাশের বাড়িতে ঘুমাচ্ছিলাম। আর এদিকে তালা ভেঙে সব কিছু আমার কিছু গহনা ছিল, 60,000 টাকা নগদ ছিল, ওটা সব কিছু নিয়ে আর পালিয়ে গেছে। মিক্সচার মেশিন ছিল, 20 ভরির মতো আমার চাঁদি ছিল। টাকাটা নিয়েছিলাম, বাবার অপারেশন করিয়েছি, তো কিছু ঋণ ধার আছে, তো ভাবছিলাম যে দিয়ে দিব, তো বাবা আবার সুস্থ হলে ওই টাকাটা আমি দিয়ে দিব। তো বাবাকে একটু আরাম হয়েছে, তো বাবা চলে গেছে। টাকাটা কোথায় থেকে নিয়েছিলেন? টাকাটা নিয়েছিলাম বন্ধন থেকে। ধার নিয়েছিলেন? ধার নিয়েছিলাম। লোন নিয়েছিলাম। কিসের জন্য লোন নিলেন? বাবার যে অপারেশন হয়েছিল তার জন্য লোন নিয়েছিলাম। চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। সেই টাকা শেষ? সেই টাকা কতদিন আগে নিয়েছিলেন? এই 4-5 দিন হলো, সপ্তাহখানেক মতো হলো। আচ্ছা, আরে আমরা চাই যে ও তো নিয়ে তো চলে গেছে, আমরা তো কিছু করতে পারবো না, কিন্তু আমরা চাই যাতে পুলিশ ওদেরকে খুঁজে বের করে শাস্তি করুক। আমরা তো আর কিছু করতে পারবো না, আমরা তো গরিবের মেয়ে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি। হঠাৎ এইভাবে চুরি হয়ে গেল, কি মনে করছেন? বুঝতে পারছি না। সবাই তো রাত্রেবেলা 10টা-11টার সময় ঘুমালাম। আচ্ছা, 11টার সময় তো খাওয়া দাওয়া করার পর ঘুমালাম, দরজা টরজা লাগিয়ে সবাই ঘুমালাম। তো বাড়িতে তো কেউ বেটা ছেলে নেই, তো আমি আর মা আছি, তো একসঙ্গে ঘুমিয়ে যাচ্ছি, কেউ আলাদা আলাদা ঘুমাচ্ছে না, সবাই সাথে ঘুমিয়ে যাচ্ছি। ঘরের দরজা ভেঙে এইভাবে চুরি করলেন? দরজা তালা ভেঙে পুরো তালাটা তো ওখানে আছে, দেখতেই পাচ্ছেন আপনি, বিকল করে দিয়েছে তালাটা ভেঙে পুরো বাড়িতে ওই আলমারির মতো আছে, বাক্স আছে, ওটাতে আমার চাঁদিগুলো ছিল, সবকিছু দেখছি যে সবকিছু নিয়ে চলে গেছে। কোথায় বাড়ি আপনাদের? মিরাগ্রাম। আচ্ছা, মিরাগ্রাম কোথায়? মিরাগ্রাম মহাজনপাড়া। আচ্ছা, কি চাইছেন? চাইছি যে আমাদের কিছু হেল্প হতো, কারণ বাবার জন্য নিয়েছিলাম, ওটা বন্ধন থেকে নিয়েছি, তো মাসের যদি এরকম সুদের থাকতো তো ওটা আলাদা ছিল, কিন্তু বন্ধন থেকে নিয়েছি, তো যদি না দিই তাহলে তো আমাদেরকেও ধরে নিয়ে চলে যাবে। পাশে বাড়ি আছে, সামনে আমার বাড়ি, একটা বাড়ি চুরি হয়েছে, নগদ 60,000 টাকা। আচ্ছা, আর ওর বাবার চিকিৎসার জন্য রেখেছিল টাকাটা, বন্ধন থেকে নিয়েছিল টাকা, রাখলো, রাত্রেবেলা চুরি হয়ে গেছে। আর 20 ভরি চানি চুরি হয়ে গেছে। আচ্ছা, কখন জানতে পারলেন আপনারা? আমরা যখন উঠলাম তো 5টার দিকে আমাকে মনে পড়লো কি চুরি হয়ে গেছে। আচ্ছা, সকালে জানতে পারলেন? হ্যাঁ, সকালে জানতে পারলাম। ঘুম থেকে আমরা 5টার দিকে উঠে যাই। আচ্ছা, দেখলাম তো চুরি হয়ে গেছে। কান্নাকাটি করেছিল সবাই। আচ্ছা, এইরকম দেখলাম। আচ্ছা, কি রকম অবস্থা এদের? অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, যখন দেখছি তো কাঁদতেই থাকছে একদম। আর বাবার চিকিৎসার জন্য টাকা নিয়েছিল, তো তাই জন্য বেশি দুঃখিত। বন্ধন থেকে টাকা নিয়েছে। চিন্তায় কি এখন শোধ কিভাবে হবে টাকা? কোনো রকম করতে হবে, একটা উপায় বের করতে হবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।